হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। তো আজকে আমি কথা বলবো ওয়েবসাইট স্পিড নিয়ে। ওয়েবসাইট স্পিড কি, সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ওয়েবসাইটের জন্য, এবং কিভাবে গুগল র্যাঙ্কিং অর্থাৎ এসইও এর ক্ষেত্রে ওয়েবসাইট স্পিড ভূমিকা পালন করে সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো। তো আমি আপনাদের সাথে আছি জাকির। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলবো ওয়েবসাইট স্পিড। ওয়েবসাইট স্পিড কি? যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই এবং সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর যে সময়টা নিয়ে ওয়েবসাইটটা লোড হয় সেই সময়টাকে ওয়েবসাইট লোডিং টাইম অর্থাৎ ওয়েবসাইট স্পিড বলে। বর্তমানে ওয়েবসাইট স্পিড অনেকভাবে আমাদের ওয়েবসাইটের ভিজিটর এবং গুগল র্যাঙ্কিং ক্ষেত্রে জড়িত। প্রথমত, যখন একটা ওয়েবসাইট লোড হইতে অনেক বেশি সময় নেই, সেই ক্ষেত্রে আমরা ভিজিটর হারিয়ে ফেলি। অনেক সময় ভিজিটর সেখান থেকে চলে গিয়ে অন্য কোনো ওয়েবসাইটে চলে যায়। আবার যখন একটা ওয়েবসাইটের স্পিড খুব বেশি হয়, খুব ভালো হয়, তখন কিন্তু ভিজিটরটা যায় না। সাপোজ আমি যখন গুগলে যাই, গুগলে কোনো কিছু খোঁজার জন্য যাই, তখন যদি আমি ওয়েবসাইটটা দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটে চলে আসি, তখন কিন্তু কাজটা আমি করতে পারি। যখন এটা অনেক সময় নিবে লোড নিতে, তখন কিন্তু আমি দ্বিতীয় কোনো রাস্তা খুঁজবো সেই কাজটা করার জন্য সহজে। তো সেই জন্যই সেইভাবেই ওয়েবসাইটের স্পিড খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের ভিজিটরের জন্য। ভিজিটর আমরা অনেক সময় হারিয়ে ফেলার কারণে আমাদের ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যায়। আর বাউন্স রেট যখন বেড়ে যায়, তখন আমরা গুগল র্যাঙ্কিং থেকে সরে যাই এবং সেই আমাদের কাঙ্ক্ষিত র্যাঙ্কিংয়ে আসতে পারি না। সেই জন্য প্রত্যেকের উচিত তাদের ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের স্পিডের উপর একটু নজর রাখা এবং সেটাকে ভালো করা অর্থাৎ ভালো রাখা, যাতে আমরা গুগল থেকে না সরে যায় এবং গুগল র্যাঙ্কিং এ থাকতে পারে এবং বাউন্স রেট খুব ভালো হয়। তো বন্ধুরা, চলুন দেখে নিই একটা ওয়েবসাইটের স্পিড। প্রথমে আমরা গুগলের ওয়েবসাইট স্পিড দেখব, তারপর অন্য একটা ওয়েবসাইটের স্পিড টেস্ট করব আমরা। তো আমরা প্রথমে গুগল থেকে গুগলের ইউআরএলটি কপি করে নিচ্ছি। এটি হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইট টুল। এটিকে গুগলের তৈরি করা টুল, যেটির মাধ্যমে আমরা খুব সহজে ওয়েবসাইটের স্পিড টেস্ট করতে পারবো এবং এর পারফরম্যান্স টেস্ট করতে পারবো। চলুন আমরা টেস্ট করে নিই। দেখুন, আপনারা দেখতেই পারতেছেন ওয়েবসাইটের স্পিড ফাস্ট এবং অপটিমাইজেশন গুড এখানে দেখাচ্ছে। লোডিং টাইম এখানে খুব ভালো, ডেস্কটপের জন্য সেম। তো আমরা অন্য একটা ওয়েবসাইট টেস্ট করি। সাপোজ শাটারস্টক, একটি জনপ্রিয় ইমেজ ওয়েবসাইটটি দিয়ে আমরা যখন একটু টেস্ট করব, দেখি এটার কি রেজাল্ট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটের স্পিড এখানে মোবাইলের জন্য দেখাচ্ছে স্পিড স্লো, অপটিমাইজেশন গুড, এন্ড ডেস্কটপের জন্য স্পিড স্লো, অপটিমাইজেশন লো। তার মানে কি? তার মানে এটাই হচ্ছে যে ওয়েবসাইটের স্পিডটা কম। যখন একটা ভিজিটর সেখানে যাওয়ার পর এটা অনেক সময় নিবে লোড হইতে, এবং লোড যখন সময় নিবে তখন ভিজিটরটা সেখান থেকে অনেক সময় সরে যাবে, যার ফলে ওনার বাউন্স রেট বেড়ে যাবে, গুগলের র্যাঙ্কিং থেকে সরে যাবে এবং ওনার ভিজিটর কমে যাবে। তো এই জন্যই এটি মূল বিষয়। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা ওয়েবসাইটের স্পিড বাড়াতে পারবো এবং আমাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক আপ করতে পারবো এবং কিভাবে এটা সাহায্য করবে সেই বিষয়ে আমি কথা বলবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।